মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, এই দোয়া অপেক্ষায় থাকো, আমি যাই। তুর পাহাড়ে চলে গেলেন। তিনি আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা যখন শেষ হয়ে গেছে, মুসা পয়গম্বর রব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ওগো আরশের মালিক, তোমার এক বান্দা একটু তোমার কাছে সুখের দাবি করেছে, আমি আমার জবান দিয়ে তোমার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে তুমি একটু সুখী বানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা, তুমি যখন তোমার জবান দিয়ে দোয়া করছো, আমি আল্লাহ তাআলা তোমার জবানটাকে ফিরাইতে পারি না। কেন? কারণ তুমি আমার একজন নবী। শুধু নবী না, তুমি একজন জালিলুল কদর নবী। আর যারা নবী হয় তেনাদের জবান কিন্তু পবিত্র হয়। ওনারা জবান দিয়ে যদি দোয়া করে সেটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আর যদি জবান দিয়ে যদি বদদুয়াও করে ওইটাও আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়। আজকে নবীরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী শূন্য দুনিয়া হয়ে গেছে। তবে নবীর ওয়ারিস যারা উম্মতের উলামা, এরা কিন্তু আছে। কথা বলেন, উম্মতের উলামা যারা, তারা যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ঠিক তেমনি আলেমরা যদি বদদুয়া করে আল্লাহ তাআলার কাছে, সেটাও কিন্তু আল্লাহ ফিরিয়ে দেয় না। কারণ তারা সাধারণ নয়, তারা হলো অসাধারণ। কেন? নবী আলাইহিস সালাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। কি বাবা? কাজে আলেমরা যদি দোয়া করে সে দোয়া আল্লাহ ফিরায় না। আলেমরা বদদুয়া করলেও কিন্তু আল্লাহ ফিরায় না। যেমন নবীদের বদদুয়া আল্লাহ কখনো ফিরায় দেয় নাই। এই ইতিহাস পড়বেন, কোরআনের ঘটনাগুলো পড়বেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করছে, আল্লাহ কবুল করছে। হযরতে নূহ পয়গম্বর সারাদিন মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করত, কান্নায় ভেঙে পড়ত। আর রাতের বেলা তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করত। এই জন্য রব্বে কারীম ওনার নাম দিয়েছিলেন হলো নূহ, কিন্তু অরিজিনাল ওনার যেটা নাম ওটা হলো আব্দুল গফফার। মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দিনের নিসবতে, কোরআনের মহব্বতে, জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য আরশের মালিকের দরবারে সকলেই শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন নবী নবিউল আম্বিয়া সরওয়ারে দু আলম হাবিব কিবরিয়া সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বাদেশা থেকে শুরু করে আপনারা এখানে বসে আমাদের এই দেশের খ্যাতিমান হক্কানি বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনাগুলো শুনেছেন। তো মাহফিলের এ পর্যায়ে আমার মতো একজন অযোগ্য মানুষকে আল্লাহ পাক আপনাদের খেদমতে বসবার তৌফিক দান করছেন। আমি গুনাহগার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট পরিসরে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে দুটি হাদিসের ইবারত আপনাদের সম্মুখে পড়বার সৌভাগ্য পেয়েছি। আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়,
তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় বড়দের জবান থেকে নকল করে কিছু কথা আপনাদের সম্মুখে বলবার ইরাদা করছি। আল্লাহ পাক যেন আমার জবান থেকে পুরনূর পুর সহি মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন। সকলেই বলি আমিন। আর একটু জোরে বলুন আমিন। রাত্রি গভীর হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আপনাদের একটু কষ্ট হয়ে গেছে, তাই না? কিন্তু হক্কানি বুজুর্গ ওলামা ইকরামদের সামনে বসলেও লাভ আছে, তাদের চেহারা দেখলেও সগীরা গুনাহগুলো মাফ হয়। এই সুযোগ তো আমরা সব সময় পাই না, তাই না? এই জন্য একটা রাত্রি না হয় আমাদের একটু কষ্ট হলো। আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে খুব অল্প সময়ে আখিরি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে এখানে দ্বীনি নসিহাগুলো আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, আমিন। বলেন, আরেকবার বলেন আমিন। সম্মানিত সুধী, আমরা যারা এখানে আজকে বসেছি, আমরা সহকারে এই বাংলাদেশ তথা তামাম ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, বিশেষ করে এই মানব জাতির ভেতরে যারা মুসলিম উম্মাহ, এই মুসলিম উম্মাহ যারা, তাদের অন্তরে কিন্তু একটা কমন চাহিদা রয়েছে। সেই চাহিদাটা হলো যে আমরা সকলেই জান্নাতের মেহমান হতে চাই। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনারাও চান তো নাকি? হ্যাঁ, আমরা সকলে জান্নাতে যেতে চাই তো নাকি? কারা কারা চান না একটু হাত তুলে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, বেশি লোক নাই। তবে জান্নাতে আমরা সবাই যেতে চাই। যতই হাত তুলে বলি যে যাব না, কিন্তু আল্লাহ পাক তো ছাড়বে না। কেন? যে প্রতিটা মানুষের জন্যই আল্লাহ পাক একটা করে জান্নাত বানিয়ে রেখেছেন। কিছু বললেন নাকি আপনারা? ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে বলে আপনাদের মাতাজি হাটের লোক? আমি তো মানে অবাক হয়ে গেলাম যে সুবহানাল্লাহ আপনারা এইভাবে বলেন। যাক, ঠিক আছে, তাও যে বলছেন এটাই অনেক পাওয়া। নাই বললে কি করার ছিল, তাও যে বলছেন। তা আমরা প্রতিটা মানুষ জান্নাতের মেহমান হতে চাই। কেন? কারণটা কি? কারণ আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, আলিম ওলামাদের জবান থেকে শুনেছি যে জান্নাত হলো একটা মহা সুখের জায়গা। ঠিক কিনা? না জান্নাতে কোনো দুঃখ আছে? হ্যাঁ বলেন, কথা বলেন। জান্নাতে কোনো দুঃখ নেই। পৃথিবীর কোনো মানুষ যদি চির সুখী হতে চায়, তাহলে তাকে একটা জায়গায় যেতে হবে, ওই জায়গাটার নাম হলো জান্নাত। আর যদি পৃথিবীর জমিনের কোনো মানুষ চির দুঃখী হতে চায়, তাহলে তাকে যেতে হবে জাহান্নাম। এই তো, কে বলে যে আপনারা ওয়াজ বোঝেন না? সুন্দর ওয়াজ বোঝে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আর কোনো মানুষ যদি কিছু সুখ কিছু দুঃখ এরকম একটা জায়গায় চায়, তাহলে দুনিয়া। মাশাআল্লাহ, কিছু সুখ কিছু দুঃখ, এই জায়গাটার নাম হলো দুনিয়া। এবং 16 আনা দুঃখ, তার নাম হলো জাহান্নাম। আর 16 আনা সুখ, এটার নাম হলো জান্নাত। এখন পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি পৃথিবীতে থাকা অবস্থায় সে যদি মনে করে যে আমি এই পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হব, জিজ্ঞাসা যদি করা হয় কেন তুমি ধনী হতে চাও, বলে ধনী হবার পেছনে কারণ একটাই, যে আমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হতে চাই। সম্ভব? কথা বলেন, তার জন্য সম্ভব? শুধু চকচকে ঝকঝকে দেখলেই তো আর সুখী হয় না, ঠিক কিনা? পোশাক ভালো হতে পারে, চেহারা সুন্দর হতে পারে, ফিটনেস ভালো হতে পারে, তাই না? টাকা পয়সাও থাকতে পারে, সুন্দর বাড়ি গাড়ি সব আছে, কিন্তু তার ভেতরের যে দুঃখগুলো, এগুলো তো আর আমরা জানি না। এই জন্য পৃথিবীটা সুখের কোনো জায়গাই না। এই কথাটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন যে কেউ পৃথিবীতে সুখী হতে পারবে না। তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি না? উনি কে ছিলেন? একজন নবী ছিলেন, আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী। আল্লাহ তাআলার সাথে ওনার সম্পর্কটা খুব ভালো ছিল, মধুময় এক সম্পর্ক ছিল। কেন? যে মুসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার সাথে মাঝে মধ্যে কথা বলতেন, এবং কথা খুব বাড়িয়ে বলতেন। কম কথা বলে ওনার তৃপ্তি
হতো না। এই জন্য উনি একটু বাড়িয়ে বলতেন। আল্লাহ জিজ্ঞেস করতো একটা, উনি বলতেন অনেকগুলা। যেমন আল্লাহ জিজ্ঞেস করেছে, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা তোমার হাতে ওইটা কি? ওনার জবাব ছিল একটা, হিয়া আসায়া, এটা আমার হাতে লাঠি। কিন্তু না, উনি ওইভাবে জবাব না দিয়ে উনি বলতে শুরু করলেন, ইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিবু উখরা। অনেকগুলো জবাব দিলেন, বেশ কয়েকটা জবাব দিলেন। তো আল্লাহ তাআলা ডেকে বলে, হে মূসা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম একটা, তুমি এত কথা বলো কেন? এতগুলি বলার দরকার কি? তো মূসা আলাইহিস সালাম তখন জবাবে বলে যে, আল্লাহ, আপনার সাথে কথা বলার সুযোগ কয়জন পায়? আমি পেয়েছি। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে মূসা তোমার হাতে কি, তা আমি কি শুধু বলবো যে আমার হাতে লাঠি? তাহলে তো কথাই শেষ। কথা বুঝেন নাই? তাইলে তো কথাই শেষ। আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমি যদি একটু লম্বা টাইম কথা বলতে না পারি তাহলে তো আমি পরিতৃপ্ত হব না, আমার আত্মতৃপ্তি হবে না যে আমি আল্লাহর সাথে কথা বলছি। অল্প কথাই কি হয়? এই জন্য তিনি বেশি কথা বলতেন। এ বিষয়ে আল্লাহ রাগ করতেন না, আল্লাহ বড় খুশি হইতেন। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদিন মূসা আলাইহিস সালামকে ডাকছেন তুর পাহাড়ে কথা বলবেন। উনি যাইতেছেন লোকালয় দিয়া এক মহল্লার ভেতর দিয়ে। তো উনি হঠাৎ লক্ষ্য করলেন যে একটা লোক দৌড়ে এসে ওনার সামনে দাঁড়িয়ে গেলেন। কি হে, তুমি আমার সামনে দাঁড়ালে, ব্যাপারটা কি? বলে, জনাব, আমি আপনার জন্য অনেক দিন যাবত এখানে অপেক্ষমান। কেন? বলে, আমি আপনাকে দিয়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করাবো। কি করাবে? দোয়া করাবে। মূসা আলাইহিস সালাম বলে, দোয়াটা তুমি করলেও তো পারো, তোমার সাথে কি জবান নাই? লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর, দোয়া আমি করলেও পারি, কিন্তু আমার যে জবান, এই জবানটা তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? এই আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, আমার জবান দিয়ে আমি অনেক সময় মিথ্যা কথা বলি, আবার অনেক সময় এই জবান দিয়ে হারাম লোকমাগুলো ভেতরে প্রবেশ করাই, আবার অনেক মুহূর্তে আমি এই জবান দিয়ে অন্যের নামে সমালোচনা করি, গীবত করি। এজন্য নবীজি, আমার জবানটা হলো অপবিত্র। আল্লাহ তাআলা আমার জবানের দোয়া কবুল করবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এ কারণে আমি আপনার অপেক্ষায় বসে আছি। আপনি কখন তুর পাহাড়ে যাবেন, আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কি দোয়া তোমার, এটা আগে তুমি বলো। আল্লাহর বান্দা বলে, নবীজি, আমার দোয়াটা হলো, এই জীবনে আমি কোনোদিন সুখ দেখি নাই। জন্মের পর থেকে নিয়ে বড় কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি। সুখ মানুষের জীবনে কি জিনিস হয় এটা আমি উপলব্ধি করতে পারি নাই। এ কারণে আপনার জবান দিয়ে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমারে সুখী বানায়া দেয়। ভালো দোয়া না? এক কথা বলেন না, ভালো দোয়া না? এই জন্য দোয়া যখন করানোর প্রয়োজন হবে আলেমদের কাছে যাবেন, হক্কানি বুজুর্গ উলামা একরামদের কাছে যাবেন, হুজুর আমার জন্য একটু দোয়া খাস করে। দোয়া করবেন এই কথা বলেন না, দোয়া চাই এটা বলবেন। দোয়া করবেন মানে অর্ডার করেন, এই আপনি আমার জন্য দোয়া করেন, এরকম হলো না? এটা শানের খেলাফ, এটা বেয়াদবি। ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে হাত লাগাইয়া মুসাফা করে বলবেন, হুজুর আমি একটু দোয়া চাই, এই মুসিবতে আছে। কারণ আলেমরাও মিথ্যা বলে না তা না, আমরাও মিথ্যা বলি না তা না, তবে হারামটা খাই না। মিথ্যা দুই এক সময় হয়ে যায়, এটা অস্বীকার করা যাবে না। অনেক সময় অন্যের সমালোচনাও হয়ে যায় আমাদের জবান দিয়ে, কিন্তু তারপরেও সাধারণ পাবলিকের তুলনায় আলেমরা গুনাহ কম করে। এই কথা স্বীকার করেন? সাধারণ পাবলিকের তুলনায় আলেমরা গুনাহ কম করে। কেন? যে সাধারণ পাবলিক অনেক সময় না জেনেও গুনার কাজ করে ফেলে, কিন্তু আমরা জানি কোনটা গুনাহ, এই জন্য অনেক করি না। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, এই দোয়া অপেক্ষায় থাকো।
আমি যাই। তুর পাহাড়ে চলে গেলেন তিনি, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা যখন শেষ হয়ে গেছে, মুসা পয়গম্বর রব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ওগো আরশের মালিক, তোমার এক বান্দা একটু তোমার কাছে সুখের দাবি করেছে, আমি আমার জবান দিয়ে তোমার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে তুমি একটু সুখী বানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা তুমি যখন তোমার জবান দিয়ে দোয়া করছো, আমি আল্লাহ তাআলা তোমার জবানটাকে ফিরাইতে পারি না। কেন? কারণ তুমি আমার একজন নবী, শুধু নবী না, তুমি একজন জালিলুল কদর নবী। আর যারা নবী হয় তেনাদের জবান কিন্তু পবিত্র হয়, উনারা জবান দিয়ে যদি দোয়া করে সেটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। আর যদি জবান দিয়ে যদি বদদুয়াও করে ওইটাও আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর হয়। আজকে নবীরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী শূন্য দুনিয়া হয়ে গেছে, তবে নবীর ওয়ারিস যারা উম্মতের উলামা এরা কিন্তু আছে। কথা বলেন, উম্মতের উলামা যারা তারা যদি আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় তাদের দোয়া কিন্তু আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। ঠিক তেমনি আলেমরা যদি বদদুয়া করে আল্লাহ তাআলার কাছে সেটাও কিন্তু আল্লাহ ফিরিয়ে দেয় না। কারণ তারা সাধারণ নয়, তারা হলো অসাধারণ। কেন? নবী আলাইহিস সালাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। কি বাবা? কাজী আলেমরা যদি দোয়া করে সে দোয়া আল্লাহ ফিরায় না। আলেমরা বদদুয়া করলেও কিন্তু আল্লাহ ফিরায় না। যেমন নবীদের বদদুয়া আল্লাহ কখনো ফিরায় দেয় নাই। এই ইতিহাস পড়বেন, কোরআনের ঘটনাগুলো পড়বেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করছে, আল্লাহ কবুল করছে। হযরতে নূহ পয়গম্বর সারাদিন মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করত, কান্নায় ভেঙে পড়ত। আর রাতের বেলা তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করত। এই জন্য রব্বে কারীম ওনার নাম দিয়েছিলেন হলো নূহ, কিন্তু অরিজিনাল ওনার যেটা নাম ওটা হলো আব্দুল গফফার। নাম কি? আব্দুল গফফার। এটা হলো নূহ পয়গম্বরের এটা জন্মের নাম, জন্মসূত্রে পাওয়া নাম, কিন্তু আল্লাহ ডাক দিছে নূহ বলে। কেন? যে উনি খালি কান্দে, রাইতেও কান্দে, দিনেও কান্দে। দিনে কান্দে কোন কারণে? মানুষের অত্যাচারে সহ্য করতে না পেরে কান্নাকাটি করে। আর রাতের বেলা কান্দে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর ভয়ে মাফ চায়, ক্ষমা চায়। এজন্য আল্লাহ নূহ বলে ওনাকে ডাক দিছেন। তো নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর কালেমার দাওয়াত দিছে। কতজন মুসলমান হয়েছে? ৮০ থেকে ৮২ জন। এর বাহিরে সবগুলো ছিল খাটাস, এর বাহিরে সবগুলো ছিল হলো বাবা আল্লাহ বিরোধী শত্রু। সবাই তার নির্যাতন করত, অত্যাচার করত। সহ্য করতে না পাইরা হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুললেন, বদদুয়া করে ফেললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দিয়ারা। আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করছে, আয় আল্লাহ এই জালিমদেরকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও, কাউকে ছাড় দিবা না। শুধু ওদেরকে না, ওদের ঘর বাড়ি পর্যন্ত নিস্পার করে দাও। রব্বুল আলামিন যেহেতু একজন নবী দোয়া করছে, নবীর দোয়া কি ফেলতে পারে নাকি? আল্লাহ তাআলা কবুল করে ফেললেন, প্লাবন দিয়া দিলেন, সব ধ্বংস হয়ে গেল। এরপরে নূহ আলাইহিস সালাম জমিনের বুকে অবতরণ করলেন। মালিক রে, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলে, জমিন থেকে কাদা মাটিগুলো উঠাও, সুন্দর করে ডিজাইন দিয়া দিয়া হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম
হাত দিয়া শিল্পের কাজগুলো করলেন, হাঁড়ি পাতিলগুলো বানাইলেন, সারাদিন রোদ্রে শুকায় আর রাতের বেলা গাছের পাতা দিয়া এগুলো ঢাইকা ঢাইকা রাখে, যেন বৃষ্টি কুয়াশার পানিতে ভিজা আবার নষ্ট না হয়। যখন কমপ্লিটলি শুকিয়ে গেছে, ডেকে বলে, আয় আল্লাহ, এগুলো তো শুকিয়ে গেল, মাওলা তুমি বানাইতে বলছিলাম, আল্লাহ বানাইলাম, এখন কি করব বলে দাও। রব্বুল আলামিন বলে, নূহ, শক্ত দেখে একটা লাঠি হাতে নাও। কি লাঠি? নূহ আলাইহিস সালাম লাঠি হাতে লইলেন। আল্লাহ তাআলা বলে, ওগুলোরে তুমি লাইন করে দাঁড় করাও। পাতিল, হাড়ি পাতিল, মাটির আসবাবপত্রগুলো সোজা করে সবগুলো রাখছে। রব্বুল আলামিন ডেকে বলে, এবার লাঠি দিয়া পিটায়া পিটায়া সবগুলো হাড়ি পাতিল ভেঙে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার ফলো করতেছেন, একটা করে মার দেয়, হাড়ি পাতিলগুলো ভাঙে, আর তার কলিজা পুড়ে সারখার হয়ে যায়, চোখের কুটা দিয়ে গরম অশ্রুগুলো দরদর করে পড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ, তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার, বলো। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রব্বি কারীম, আর ধরে রাখতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, এই হাঁড়ি পাতিলগুলো আমি নিজের হাতে বানিয়েছি, অনেক যত্ন করে বানাইছিলাম, রোদ্রে শুকাইলাম, বৃষ্টি থেকে বাঁচাইলাম। আল্লাহ, এদের প্রতি আমার একটা মায়া তৈরি হয়ে গেছে, নিজের হাতে বানাইয়া আবার নিজের হাত দিয়া ভাঙতে আমার বড় কষ্ট হয়, এই জন্য কান্দি। আল্লাহ ডেকে বলে, নূহ রে, তাহলে আমার কিছু প্রশ্নের জবাব দাও। এদেরকে যখন মারতে গেছো, ওরা কি তোমার ভয়ে পালাইছে? না। এদেরকে যখন ভাঙতে গেছো, ওরা কি তোমার কাছে ক্ষমা চাইছে? না। এদেরকে যখন তুমি ভাঙতে গেছো, ওরা কি হাউ মাউ করে কান্নাকাটি করে তোমারে ডাক দিছে? বলেন না আল্লাহ, না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, নূহ, তাইলে তুমি যে বদদুয়াটা করছিলা, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এ নূহ, তুমি বদদুয়া করার আগে একবার চিন্তা করো নাই, আমার বান্দাগুলোরে তুমি যে ধ্বংস করে দিতে বললা, তুমি আমার একজন নবী, তোমার জবানটাকে ফিরায় দিতে পারি নাই, তাহলে তোমার অসম্মান হইতো। শুধুমাত্র তোমার জবানের দোয়া কবুল করতে গিয়া আমার আদরের বান্দাগুলা আমি নিজের হাতে কিন্তু বানাইছিলাম। বোঝো, মাটির হাড়ি পাতিল ভাঙতে যদি তোমার এত কষ্ট দুঃখ হয়, আমার বান্দাদেরকে ধ্বংস করে দিতে কি আমার কুদরতি অন্তরে ব্যথা লাগে না? এত মায়া আমাদের প্রতি আল্লাহ তাআলা। আরে যে আল্লাহরে ডাকে না, জীবনেও সেজদা দেয় নাই, 100 বছর মূর্তি পূজা করছে, আমার আল্লাহ তারেও খাওয়ায়। কথা বুঝেন নাই? আল্লাহ তারেও সূর্যের আলো দেয়, আল্লাহ তাকেও এই দুনিয়ার জমিনে অক্সিজেন নেওয়ার পারমিশন দিয়েছে, দুনিয়ার জমিন থেকে তার নামেও ফসল উৎপন্ন হয়। হ্যাঁ, এত মায়া আল্লাহ পাকের আমাদের। কিন্তু নবীদের দোয়া এটা বড় মারাত্মক দোয়া, মারাত্মক দোয়া। মুসা আলাইহিস সালাম হাত উঠাইছেন, আয় আল্লাহ, তোমার ওই বান্দারে একটু সুখী বানায় দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ মুসা, যাও, তোমার ওই উম্মতকে, আমার বান্দাকে আমি সুখী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছে না করেনি? এই কথা কয় না, আল্লাহ দোয়া কবুল করছে না করেনি? হ্যাঁ। এখন মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, যাই দেখি একটু মহল্লার দিকে যাই, যে মানুষটার জন্য সুখের দোয়া করলাম আল্লাহ তো কবুল করে ফেললেন, ওই মানুষটার একটু খবরটা পৌঁছায় দেই, তাইলে এ লোকটা বড় খুশি হয়ে যাবে। মহল্লার দিকে যখন রওনা করলেন, যাওয়ার পরে দেখে ওই মহল্লার সামনে শত শত মানুষের ভিড়। এত মানুষ কেন? কৌতূহল। লোকজনের ভিড় সরাইয়া ভেতরে যখন ঢুকছে, যাওয়ার পরে দেখে যেই মানুষটার জন্য সুখের দোয়া করছে, ওই মানুষটা মরে জমিনের বুকে পড়ে আছে। হইছে?
যার জন্য সুখের দোয়া করছে হে বেটা মরে গেছে, তাহলে কেমন সুখ হলো বুঝেন? মুসা আলাইহিস সালাম একটু চিন্তায় পড়ে গেলেন, আমি তো একটু আগে তার জন্য সুখের দোয়া করছি, এই লোকটা যে মরে গেল আমার দোয়ার কারণে যদি মরে থাকে তাহলে তো আমার বড় বিপদ। এই কথা তো আর মানুষকে বলা যাবে না যে আমি দোয়া করছি। উনি চুপি সারি আবার সেখান থেকে বের হয়ে গেলেন, আবার পুরো পাহাড়ে যে জায়গা মতো দাঁড়ায়া মালিকরে ডাক দিছে, ওগো আরশের মালিক, আপনি না বললেন আপনি তারে সুখী বানিয়ে দিয়েছেন, কিন্তু যাওয়ার পরে দেখলাম তো লোকটা মরে গেছে। আল্লাহ কেমন সুখ দিলেন আমার বোধগম্য হলো না। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা তুমি এখনো বুঝতে পারো নাই আমি কেমন সুখ দিছি, তুমি আন্দাজ পাও নাই। তুমি আমার একজন নবী হইয়া যখন দোয়া করছো তার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার সুখ দিয়া তোমার জবানটাকে আমি আল্লাহ ছোট করতে চাই নাই। এ কারণে মৃত্যু নামের দরওয়াজা দিয়া সোজা তারে ঢুকাইয়া আমি আমার জান্নাতে ঢুকাইয়া দিছি, সোজা আমি তারে জান্নাত দিয়া দিছি, যে জীবনে কোনোদিন জানে তারে আর দুঃখ স্পর্শ না করে, সোজা তারে জান্নাতের বাসিন্দা বানায় দিছি। মুসারে দুনিয়ার জমিনে যদি সুখ দিতাম তাহলে 16 আনা সুখ হতো না, মাঝে মাঝে দুঃখ তার কাছে আসতো, তাহলে তোমার জবানটারে ছোট করা হয়ে যেত। এ কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায়া তারে সুখী বানিয়ে দিছি। এই জন্য বলতেছিলাম যে দুনিয়া কিন্তু আসলে সুখের জায়গা না। দুনিয়াতে সুখ কেউ ওইভাবে পাবে না, কারণ আল্লাহ তো দুনিয়াতে সুখের জায়গাই বানান নাই। বিশেষ করে আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আমরা যারা পরহেজগার, আল্লাহকে ডাকি, আমাদের জন্য তো দুনিয়া আরো সুখের জায়গা না। কথা কি বুঝাইতে পারলাম? আমাদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানার সমপরিমাণ, জেলখানার মতোই ধরে নিন এটা একটা জেলখানা আমাদের জন্য। কেন? যে আমরা মন চাহি জিন্দেগি চালাইতে পারি না, কারণ আমাদের সামনে আছে শরিয়ত, আমাদের সামনে আছে কোরআন, আমাদের সামনে আছে হাদিস, যাচ্ছে তা আমরা করতে পারবো না। দিল তো চাইবে অনেক কিছু, কি ঠিক না? রাস্তা দিয়া খুব সুন্দরী একটা মেয়ে যদি যায় ব্রয়লার মুরগির মতো দেখতে, একবারে পোশাক আশাক কম, ব্রয়লার মুরগির যেমন ভৈরা কম, কথা কন না কেন? আমাদের দেশে ব্রয়লার ফার্মে যান নাই, কিনা খান না, দেখবেন খাঁচার ভিতরে বন্দি, ওর পিছনে ভৈরা নাই, সামনে নাই, এখানে নাই, ওখানে নাই, এই 2-4টা আছে কোন রকমে। আমাদের দেশের কিছু মাইয়ারা আছে এদের এই সিস্টেম, একেবারে হাড্ডা গাড্ডা মোটা সোটা, কিন্তু পোশাক আশাক কম, জামা কাপড় কম, কি ঠিক না? এদিকে বাড়ি করা ওদিকে বাড়ি করা, তো মনে তো চায় যাই তার সামনে যাই, একটু হাই হ্যালো করি, ফোন নাম্বারটা নেই, রাইতে একটু চ্যাটিং ফ্যাটিং করবো, মনে চায় না? কিন্তু পারি না তো, কেলে গে মাথায় টুপি আছে, পরনে জুব্বা, দাঁড়িয়ে আছে, শরীয়ত বাধা দিয়ে রাখছে, যাই মোল্লা এটা করা যাবো না। আপনারা আবার ভাইবেন না যে মোল্লা করে একের কোনো চালান পাতি কিচ্ছু নেই, সবই আছে। আমাদেরও বাড়িতে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা লাম গরু দিছে। তাহলে বোঝা গেল যে মনের চাহিদা আমাদেরও কি আছে? এই কথা বলেন না কেন? আমাদের নাই? আছে। আমরা কন্ট্রোল করি, আমরা কন্ট্রোল করি, আমরা নফসকে দমন করে রাখি। কেন? ওই যে আল্লাহ তাআলার ভয়ে। কোরআন নিষেধ করছে, হাদিস নিষেধ করছে, শরীয়ত আমাদের সামনে আছে, একদিন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, এই ভয়ে ওই আনন্দটা আমরা করি না। এই যে আজকে কয় তারিখ? 31। আজকের রাতের খবর জানেন? আজকে কোন রাত? কথা বলে না, কোন রাত আজকে? 31st নাইট। এই 31st নাইট উপলক্ষে আমাদের দেশে কত জায়গায় বুঝেন না, কোলাকুলি, ঘষাঘষি, চুমাচুমি, ঠোঁটাঠুটি হবে। কি হইব না? দাদা কথা বলেন না কেন? হবে না? বছরের শুরুতে নতুন করে 7 বছরের প্রেমকে আবার ঝালাই করা হবে, আবার ঝালাই করা হবে। হ্যাঁ, মেয়ে বাবাকে, মাকে এক কথা বলে বাড়ি থেকে বের হবে, ছেলে এক কথা বলে বাড়ি থেকে বের হবে। ওই পার্কের সিপায়, ওই নাইট ক্লাবে, ওইখানে সেইখানে রেস্টুরেন্টে দেখবেন কোলাকুলি, ঢলাঢলি, ঠোঁটাঠুটি, চুমাচুমি, ঘষাঘষি। আমরা যাইতে পারতেছি না কেন? কেন পারছি না? কারণ একটাই, সেটা হলো আমাদের সামনে কি আছে? কি আছে? কোরআন আছে।
শরীয়ত আছে, মনে তো চাই কিন্তু করতে পারতেছি না। অনেক খাদ্য আছে পৃথিবীর জমিনে যেগুলো হারাম কিন্তু খাইতে বড় মজা, ঠিক না? খাইতে বড় মজা। যেমন সুদের টাকা খাইতে মজা না? মহা মজা। 1 বছরে 1 লক্ষ টাকা যদি সুদে লাগান, 1 বছর পরে ঘুরে আপনার ঘরে আসবে 1,20,000 টাকা। 1 লাখ তো চালান থাকলোই, আর 1,20,000 টাকা মুনাফায় আসবে। তাহলে এই টাকা খাইতে মজা হইব না? ইচ্ছা মতো খাইবেন। 10 লাখ টাকা যদি লাগায় দেন, তাহলে চিন্তা করেন কত টাকার মালিক হচ্ছেন আপনি 1 বছরে। তা আপনার মতো সুখী আর কে আছে এই পৃথিবীতে? কিন্তু আমরা তো পারি না। কেন পারি না? শরীয়ত সামনে আছে, এই জন্য পারি না। এই জন্য মজা আমরা নিতে জানি কিন্তু নিতে পারি না আল্লাহর ভয়ে। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। সরওয়ারে দু আলম নবী বলে গেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা। জেলখানার ভিতরে একজন মানুষকে যদি বন্দী করে রাখা হয়, সে যদি সকালবেলা দাবি করে, জেলার সাহেব আমাকে সকালবেলা তন্দুরি রুটি আর সাথে আমাকে গরুর গোশত ভুনা দিতে হবে, জেলার লাঠিতে তেল দিয়ে বলবে আর বলবে হ দিতেছি। খারাপ তন্দুরি রুটি বাইর করতেছি। দুপুরে যদি বলে আমি চিকেন বিরিয়ানি বা কাচ্চি ছাড়া খাই না, সাথে কিন্তু বুরহানি দামাত বারকাতুহুম লাগবে, কপালে জুটবে? এক কথা বলেন, কপালে জুটবে? রাতের বেলা যদি বলে যে আমি তন্দুরি রুটির সাথে ওই পোড়া মুরগি গ্রিল ছাড়া খাই না, খাওয়াইতেছি তারা। এর নাম হলো জেলখানা। ঠিক তেমনি মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। এখানে যা খুশি তা দেখতেও পারবে না, যা খুশি তা ধরতেও পারবে না, যা খুশি তা বাবা করতেও পারবে না, যেটা ইচ্ছা সেটা জবান দিয়ে খাইতেও পারবে না, যা ইচ্ছা তার জবানে বলতেও পারবে না। এগুলো মেনটেন করে চললে তাকেই বলা হবে মুমিন। আর এর বাহিরে যদি চলে তো বুঝবেন ওখানে মুমিনের ঘাটতি আছে, ও মুমিনের অন্তর্ভুক্ত না, ঝামেলা আছে এখানে। আর যারা মুশরিক, যারা বেদীন, যারা কাফির, যারা আল্লাহর বিরোধী শত্রু, কোরআনের শত্রু, যারা নবীর দুশমন, এদের দুনিয়ার জমিনে কোনো শরীয়ত নাই, কোনো কোরআন নাই, হাদিস নাই, নবী নাই, রাসূল নাই, আল্লাহ নাই, ঠিক কিনা? যা খুশি তা করবে, যা খুশি তা খাবে। এই জন্য দেখবেন মিডল ইস্টের কিছু দেশ আছে, যেমন একটা দেশের কথা বলি, মেড ইন চায়না, ওদের খালি গু খাওয়া বাদ আছে। মন খারাপ করেন না, খালি নিজে পায়খানা করে ওইটা পেঁয়াজির মতো বাইজা খাওয়া বাকি আছে, কবে না জানি খায়। এর বাহিরে যা আছে, কুত্তা থেকে শুরু করে নি এমন কোন পোকা নাই, কেঁচো থেকে শুরু করে সব ওরা খায়, শামুক টামুক এই হাবি জাবি যা আছে সব খায়। কি ঠিক না? কেন খায়? কারণ ওদের সামনে কি নাই? কোরআন নাই। কথা বলেন কি নাই?